দেখে কি মনে হচ্ছে মাফিন অথবা কাপকেক? এটা কিন্তু কাপকেকই, তবে এটা হচ্ছে আমাদের দেশীয় তালের পাল্প দিয়ে তৈরি তালের কাপকেক। অত্যাধুনিক মানের বিদেশি কেক, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন কালারের কেক তো আপনারা খেয়েই থাকেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেশীয় উপায়ে একটি তালের কাপকেক রেসিপি করে দেখাবো। আর তার জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুসুম গরম দুধ। এর মাঝে ফিঙ্গারটাকে ডিপ করে দেখব, যদি আমরা টলারেট করতে পারি দেন মনে করব যে আমাদের দুধটি পারফেক্ট ইস্টের জন্য। তার সাথে আমরা হাফ টিএসপি অ্যাক্টিভ ইস্ট অ্যাড করে নেব এবং এটাকে 15 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দেব। অতিরিক্ত গরম দুধে কখনোই ইস্ট অ্যাক্টিভেট করার চেষ্টা করবেন না, তখন ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে না, বরং এটার যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে। সো অপরদিকে আমরা একটি রুম টেম্পারেচারের লার্জ এগ নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবারে এই ডিম আর চিনিটাকে আমরা খুব ভালোভাবে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর মাঝে একটি ক্রিমি এবং ফোমি টেক্সচার ক্রিয়েট হয়। প্রথমেই আমরা গ্রাইন্ডারের কাঁটা দিয়ে ডিম আর চিনিটাকে একটু মিক্স করে নিয়েছি, যার ফলে আমাদের চিনিটা কিন্তু প্রায় 50%-এর মতো এখানেই মেল্ট হয়ে গিয়েছে। তারপর বিটারের কাঁটা মিডিয়াম টু হাই রেখে আমরা আস্তে আস্তে বিট করতে থাকবো। বিট হয়ে গেলে আমরা এখানে তালের পাল্প বা পিউরে দিয়ে দিচ্ছি। আমরা টোটাল 1 কাপ পরিমাণ তালের পিউরে দেব, বাট সবটুকু পিউরে একত্রে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে আমরা এটাকে মিক্স করতে হবে। তা না হলে আমরা যে ব্যাটারটি তৈরি করব সেই ব্যাটারটি প্রয়োজনের অতিরিক্ত পাতলা অথবা ঘন হয়ে যেতে পারে। সো তালের পাল্পটি দিয়ে আমরা একটু বিট করে নেব। তারপর আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একে একে অ্যাড করতে থাকব। সো এটা কিন্তু অবশ্যই সিপ করে নিতে হবে, তাই আমরা এখানে একটি চালনি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি, হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একত্রে সিপ করে নেব। অ্যান্ড এটা কিন্তু মাস্ট করতে হবে, তা না হলে পরে আমাদের শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে যদি কোনো দানাদার অংশ রয়ে যায় সেটা আমাদের কেকের স্বাদটাকে নষ্ট করে দেবে। এবারে আমরা একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এটাকে মিক্স আপ করে নেব। এটাকে মিক্স আপ করতে গিয়ে আমার এই পর্যায়ে মনে হচ্ছে যে আমাদের যে রেস্ট অফ দ্য পোরশন ছিল তালের রসের, সেই অংশটুকু এখন এখানে মেশানো প্রয়োজন। সো আমাদের বাকি তালের পাল্পের অংশটুকু আমরা এখানে দিয়ে দিলাম। সো এবারে আমরা এগুলোকে খুব ভালোভাবে মিক্স আপ করব। এই পর্যায়ে আমাদের যে আগে থেকে ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য আমরা এক সাইডে রেখে দিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিচ্ছি। সো আমাদের কেকের ব্যাটারের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম থাকবে। এভাবে চামচ থেকে ঠিক ঘন আকারে নিচের দিকে পড়বে। লাস্টলি আমরা এর সাথে 1 কাপ পরিমাণ নারিকেল মিশিয়ে দেব এবং নারিকেলটা ভালোভাবে মিক্স আপ করে আমরা এই ব্যাটারটিকে 2 ঘন্টার জন্য একটি গরম জায়গায় রেস্টে রেখে দেব। সো গরম জায়গা বলতে আপনারা রান্নাঘরে রাখতে পারেন অথবা রোদের আলো পড়ে এরকম বারান্দায় রাখতে পারেন। আমি এখানে আমার বদ্ধ ওভেনে এটাকে রেস্টে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমাদের ব্যাটারটি ফুলে ফেপে ঠিক ডাবল হয়ে গিয়েছে। এই যে দেখেন ভেতরে কি সুন্দর জালিদার হয়ে উঠেছে আমাদের ব্যাটারটি। সো এবারে মোল্ড প্রিপারেশনের পালা। আমরা এখানে 6টি কাপকেক বা মাফিন মোল্ড নিয়ে নিয়েছি। এর মাঝে আমি মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। সবগুলো কাপকেক মোল্ডকে আমরা এভাবে খুব সুন্দরভাবে বাটার দিয়ে ব্রাশ করে নেব। সো আমরা এখানে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মাঝে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তার উপর বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ডের উপর আমরা একে একে কাপকেক মোল্ডগুলোকে বসিয়ে দেব। এবারে আমরা প্রত্যেকটি মোল্ডে আমাদের ব্যাটারগুলোকে খুব আলতো হাতে ঢেলে দেব। ঠিক মোল্ডের 1/3 পোর্শন আমরা ব্যাটার ভর্তি করে দেব, যার ফলে আমাদের কেকগুলো ফুলে উঠলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
সো আমাদের মাফিন মোল্ডগুলোকে আমরা একটু হাতে ট্যাপ করে নেব, যার ফলে ভেতরে কোনো লাম্পস বা এয়ার থাকলে সেটা বের হয়ে আসবে আর আমাদের ব্যাটারটি ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এই পর্যায়ে আমরা কেকগুলোকে একটু ডেকোরেট করে দিচ্ছি, আর তার জন্য এখানে আমি কিছু কোরানো নারিকেল এগুলোর উপর ছিটিয়ে দিচ্ছি, পাশাপাশি দিয়ে দিচ্ছি কিছু সাদা কিশমিশ। এবারে ঢেকে সম্পূর্ণ এয়ারটাইট করে আমরা এটাকে চুলায় বেক করতে নিয়ে যাব। চুলার জালটা লো টু মিডিয়াম রেখে আমরা এটাকে 20 থেকে 25 মিনিট বেক করব। দেখেন 25 মিনিট পর আমাদের কেকগুলো কিন্তু ফুলে ফেপে ডাবল। সো একটি কাঠির সাহায্যে আমরা একটু চেক করে নিচ্ছি। কাঠিটি যদি ক্লিন হয়ে উঠে আসে দেন মনে করব যে আমাদের পিঠাটি সম্পূর্ণ ডান। লাস্টলি মোল্ড আউট করার পালা। এই কেকগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ঠান্ডা করার পর মোল্ড আউট করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার হাই চান্স। আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আলতো হাতে আস্তে আস্তে করে আমরা সবগুলোকে মোল্ড আউট করে নেব। এই তো টাডা, তৈরি হয়ে গিয়েছে আমাদের তালের কাপকেক। সম্পূর্ণ ইউনিক না আমাদের এই তালের কাপকেকগুলো? এই যে দেখেন কি পরিমাণ সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে আমাদের কেকগুলো। তালের সিজন থাকতে থাকতে আপনারা কিন্তু এইরকম সুন্দর তালের কাপকেক ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো ওভেনের প্রয়োজন নেই, এটা আমরা নর্মাল গ্যাসের চুলায় তৈরি করেছি। আর যারা আমার মতো বেকারস আপুরা আছেন তারা কিন্তু আপনাদের বিজনেসে তালের এই কাপকেকটা উঠাতে পারেন। তালের সিজনে এটা কিন্তু খুব ভালো চলবে, কারণ আমাদের দেশে তাল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। আর এখন রেডি তালের পাল্পও বিভিন্ন পেজে কিনতে পাওয়া যাচ্ছে, যা আমরা প্রয়োজনে সারা বছরই কিনতে পারবো। আইডিয়াটা কিন্তু একেবারে মন্দ নয়। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় এঞ্জেলস ওয়ার্ল্ড পৌঁছে যাবে বহুদূর। সেই কামনায় আমি শেফ তাসলিমা আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।